টি-20 গেল, টেস্ট গেল, রইল একটা ফরম্যাট যার নাম ওডিআই। এবং ওডিআই ফরম্যাট থেকেও খুব শীঘ্রই আমরা বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এরকম আরও গুটি কতক প্লেয়ার রয়েছে যাদেরকে আমরা খুব শীঘ্রই কিন্তু রিটায়ারমেন্ট নিচে দেখতে পেতে পারি যতদূর আমার মনে হয়। বিশেষ করে চেতেশ্বর পূজারা টেস্ট থেকে যেভাবে গিয়েছে, অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেটকে চেতেশ্বর পূজারা কোনোদিনই ছাড়তে পারবে না। এটা একটা অসম্ভব যে ফরম্যাট থেকে চেতেশ্বর পূজারা যদি বলে যে আমি বোর হয়ে গেছি, অসম্ভব ব্যাপার। কারণ যদি কোনো আর্মি অফিসারকে জিজ্ঞাসা করা হয় সে দেশকে ভালোবাসে কি না, তো সে অবশ্যই বলবে কি আমি মরার আগে পর্যন্ত দেশকে ভালোবাসবে। এবং চেতেশ্বর পূজারাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি টেস্ট ক্রিকেট থেকে কি মানে টায়ার্ড হয়ে গেছো তারপর টেস্ট ক্রিকেট ছাড়ছো, তো সে বলবে কোনো দিনই না। তো সেরকমই একটা ফর্ম্যাট টেস্ট ক্রিকেট, যেটা চেতেশ্বর পূজারার সবচেয়ে ভালো একটা ফর্ম্যাট। তো সেখান থেকে হঠাৎ করে অবসর নিয়ে নেওয়া, এটা তো চেতেশ্বর পূজারার একদিনের কোনো সিদ্ধান্ত হতে পারে না। কারণ দীর্ঘকাল যাবৎ আমরা কিন্তু টেস্ট ক্রিকেটে লাস্ট আমরা দেখেছিলাম বর্ডার গাভাস্কার ট্রফি, যেখানে ঋষভ পান্থ লাস্টে 4 মেরে ভারতকে অস্ট্রেলিয়ার এগেনস্টে, অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার এগেনস্টেই হয়, সেখানে ঋষভ পান্থ ভারতকে টেস্ট ম্যাচ জিতিয়েছিল। তারপর না চেতেশ্বর পূজারা না অজিঙ্ক্য রাহানেকে আমরা দেখেছি, ঈশান্ত শর্মা, উমেশ যাদব এরা হঠাৎ করে এসেছিলো। হঠাৎ টেস্ট ক্রিকেটে হঠাৎ করেই আমরা লাস্ট ম্যাচের জন্য তাদেরকে দেখেছিলাম এবং আমরা নিজেরাও জানি না এটাই তাদের লাস্ট ম্যাচ ছিল। তারপর তাদেরকে কিন্তু আমরা আর কোনো দিনই দেখতে পাইনি। টেস্ট ক্রিকেট থেকে তারা এমনভাবে হারিয়ে গেছে বা এমনভাবে চলে গিয়েছে যারা কোনো এমন মনে হয় তাদের অস্তিত্ব যেন কোনো দিন ছিলই না। তো সেরকমই হঠাৎ করে টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর বিরাট কোহলি তার ডিসিশন জানায় যে না আমার হয়ে গেছে, আমি আর টি-20 খেলছি না, বাস আমি আর দুটো ফরম্যাটেই খেলবো। তার পিছু পিছু চলে গেল রোহিত শর্মা যে না ভাই বিরাট কোহলির মতো আমারও হয়ে গেছে, আমিও টি-20কে বিদায় জানাচ্ছি। তার পিছু পিছু কে গেল না রবীন্দ্র জাদেজা, তার মতে সে ইনাফ, সে যথেষ্ট ক্রিকেট খেলে নিয়েছে টি-20 ফরম্যাটে, তো সেও জানিয়ে যেতেই বিদায়। এরপর বিরাট কোহলির সামনে একটা টেস্ট ক্রিকেটের 10,000 রানের একটা মাইল ফলক ছিল, তার কাছে সুযোগ ছিল যে 100টা সেঞ্চুরি হয়তো বিরাট কোহলির হতো না, কিন্তু 91-92টা সেঞ্চুরি অবশ্যই বিরাট কোহলির কাছ থেকে আমরা দেখতে পেতে পারতাম। কারণ তার কাছে দুটো ফরম্যাট তো ছিল, এক টেস্ট যেখানে রান এসেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে, বিশেষ রান না এলো, হাফ সেঞ্চুরি সেঞ্চুরি ছিল, তো সে যথেষ্ট যদি টুকটাক করে খেলে যেত আরও 2-3 বছর অবশ্যই তার কমসে কম 95টা সেঞ্চুরি হয়ে যেত। তারপর তার কাছে ছিল ওডিআই ফরম্যাটে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ রয়েছে। এবং তারপর ওডিআই থেকে টেস্ট থেকে যে বিরাট কোহলি অবসর নিল, তার আগে রোহিত শর্মাকে তো সুযোগ দেওয়া হয়েছে যে ইংল্যান্ডের এগেনস্টে হয় নিজেদের নাম প্রত্যাহার করে নাও, নইলে ইংল্যান্ডের এগেনস্টে যে সিরিজ রয়েছে সেখান থেকে বাদ পড়ে যাবে। তো এরকম করে একের পর এক ভারতীয় যে দিগ্গজ প্লেয়াররা ছিল তারা কিন্তু টেস্ট ক্রিকেট হোক বা টি-20 হোক বা ওডিআই ফরম্যাট হোক, তারা নিজেদের স্বেচ্ছায় বিদায় নিচ্ছে না, তাদেরকে জোর করে বিদায় নেওয়ানো হচ্ছে। এটা আমরা আজও বুঝতে পারি না, এটা একটা মিস্ট্রির মতো রয়ে গেছে, যেটা মুরগি আগে এসছে না ডিম আগে এসছে সেটার মতোই একটা প্রশ্ন রয়ে গেছে।